বলার বলেছি, আমরাও চেয়েছি, আমরা প্রত্যেকেই চাই যে তোমরা যে ক্ষেত্রেই যাও না কেন সবাই যে খুব ভালো পড়াশোনা করবে। আরো ভালো লাগছে তোমাদের সকলকে একসাথে দেখে। এই কতদিন আগেরই কথা মনে হচ্ছিল, তোমরা তুলে উঠলে চলে যাচ্ছে, তোমাদের বিদায়ী অনুষ্ঠান হচ্ছে, তারপরে এই যে প্রতি বছর তোমরা আমাদের মনে করে আবার আসছো, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। ছাত্রছাত্রী, বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে যেহেতু এই অনুষ্ঠান, ভালো লাগছে যে তোমরা স্মৃতি মনে রেখে এখানে আজকে দিনে এসেছো। তোমরা যারা যতটা শিখেছো তোমাদের উপর এখন দায়িত্ব। আমাদের মনের কথা ফুটে ওঠে। আমি অনেক ছাত্রদের মুখে, আমাদের স্যার ম্যাডামদের মুখে খুব অল্প কথা, খুব সুন্দর সুন্দর কথা শুনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের স্বপ্নের স্কুল চৌমা হাই স্কুল। তো আমাদের আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে যে অনুষ্ঠান হয়, প্লাস আমরা প্রাক্তন ছাত্ররা যারা আছি তারা সকলেই একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছি। তো আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর প্রথমে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করবার আগে দু একটি কথা। আজ 5ই সেপ্টেম্বর 2024 শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের চৌমুহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার প্রাণপ্রিয় স্যার শহীদুল্লাহ সাহেব, এবং এছাড়াও চৌমুহা উচ্চ বিদ্যালয়ের প্রত্যেকটা স্যার ম্যাডাম, সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম ও শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই। আমাদের অনুষ্ঠান শুরু করবার জন্য, আজকে আমাদের এই মঞ্চ পরিচালনা করবার জন্য আমি একটা আমাদের প্রাক্তন স্টুডেন্ট, মানে আমাদেরই ভাষাকে দায়িত্ব দিচ্ছি, তার হাতে মাইকটি তুলে দিচ্ছি, তিনি আজকে আমাদের অনুষ্ঠান পরিচালনা করবেন। মায়ের কাছে শিশু শিক্ষক জন্ম থেকেই শুরু। মায়ের পরে শিক্ষকই হলেন সবচেয়ে বড় গুরু। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মীবৃন্দ, মা বাবা ভাই বোন, আমার দাদা দিদিদেরকে অনেক শুভেচ্ছা ও আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছে অনুষ্ঠানটা। একজন সফল মানুষের পিছনে শিক্ষকই হলেন সব থেকে বড় গুরু। জীবনে চলার পথে শিক্ষকই আমাদের সব থেকে বড় সাহায্য করে। শিক্ষক আমাদেরকে পরামর্শ দেন, ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষা তিনিই দেন। প্রাচীনকালে মানুষ দাসীদের মাধ্যমে শিক্ষা গ্রহণ করত। গুরু শব্দটি যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। গুরু হলেন আমাদের শুধু শিক্ষক, আমাদের শিক্ষকই নয়, শিক্ষক আমাদের পরম বন্ধু। আমার পরে বক্তব্য রাখতে আসবেন আব্বাস উদ্দিন। আসসালামু আলাইকুম। তো আজকে যে শিক্ষক দিবস, এই শিক্ষক দিবস নামতে প্রথমে যখন আমি শুনি, আমার মনে একজনের ছবি ভেসে ওঠে আমার চোখের সামনে। তিনি হলেন আমার মা। মা শিখিয়েছে এই পৃথিবী, মা শিখিয়েছে পশু পাখি গাছ গাছালি সব কিছু মার কাছ থেকে শিখেছি। তো আমার এই ছোট্ট বক্তব্য দেওয়ার পিছনে বিশ্বের সমস্ত মাদের প্রতি আমার সালাম ও কৃতজ্ঞ জানাই। এরপরেই ঠিক যাদের কাছ থেকে আমি শিক্ষা শিখেছি এবং শিখছি, তারা হলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ, উচ্চ বিদ্যালয় বা প্রাথমিক বিদ্যালয়, কলেজ বা গৃহ শিক্ষক, তারপর হচ্ছে কোচিং শিক্ষক। এই শিক্ষক শিক্ষিকাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। বিশ্বের ভারতবর্ষের বুকে এই যে 5ই সেপ্টেম্বর এই দিনটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসেবে পালন করা হয়।
ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন দার্শনিক এবং ইনি ছিলেন আমাদের ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের দার্শনিক অধ্যাপক ছিলেন। তো আমার এই ছোট বক্তব্য শেষ করব এপিজে আব্দুল কালাম স্যারের একটি উক্তি দিয়ে। তিনজনেই পারে একটা দেশ বা জাতিকে বদলাতে, তা না হলেন বাবা, মা এবং শিক্ষক। এরপরে আমাদের এখানে বক্তৃতা দিতে আসবে সাগর বিশ্বাস। প্রথমেই আমি যাদের বর্ষে একটু হলেও কিছু শিখতে পেরেছি সেই সকল শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক দিবসের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আমরা হয়তো সকলেই জানি যে একটা গাভীর বাচ্চা হলে সে যেমন গাভী হয়ে যায়, বা একটা পাখির বাচ্চা হলে সে যেমন পাখি হয়ে যায়, তেমনই মানুষের গর্ভে জন্ম নিলে কিন্তু মানুষ হওয়া যায় না, তাকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হয়। আর যারা মানুষ গড়ে তোলেন তাঁরাই হচ্ছেন আমাদের শিক্ষক শিক্ষিকা। ধন্যবাদ। এরপরে বক্তৃতা দিতে আসবে শাহিন দাদা। আমি আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদিও এরকম স্টেজে আমার কখনো বক্তৃতা করার অভ্যাস নেই। প্রথমেই প্রত্যেকটা স্যার ম্যাডামদের কাছে এবং আমার সামনে দাঁড়িয়ে থাকা আমার স্কুলের ছাত্রছাত্রীদের কাছে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কথা বলার মধ্যে আমার ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবে। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস 2024 শিক্ষক দিবস অনুষ্ঠানকে সামনে রেখে আমাদের চৌমুহা উচ্চ বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা আমাদের সামনে উপস্থিত রয়েছে। সকলকেই আমার শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই এবং অন্তরস্থল থেকে সালাম জানাই। আমাদের মাঝে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন আমাদের চৌমুহা উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং বাড়িতে মা বাবা, যাদের কাছ থেকে কোনো না কোনো সময়ে শিক্ষা অর্জন করেছে, সকলকেই আজ এই অনুষ্ঠান থেকে তাদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষক দিবস উপলক্ষে দুই একটি কথা আপনাদের মাঝে উপস্থাপন করছে। 5ই সেপ্টেম্বর ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে পালিত হয় শিক্ষক দিবস। প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদের এই 5ই সেপ্টেম্বর দিনটাকে স্মরণ রেখে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদের সম্মান প্রদর্শন করা হয়। আজও আমরা প্রাক্তন স্টুডেন্টদের পক্ষ থেকে আজ আমরা চৌমুহা উচ্চ বিদ্যালয়ের আমাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদের সম্মান প্রদর্শন করার জন্য বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে প্রাক্তন স্টুডেন্টরা ছুটে এসেছে আমাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য। প্রথমেই বলতে হয় যেহেতু এপিজে আব্দুল কালামের একটা কথা রয়েছে, তিনি বলেছিলেন শিক্ষা দীক্ষা নয়। এপিজে আব্দুল কালাম বলেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হলেন মা। তাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক আমার মা এবং আমাদের সামনে বসে থাকা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমরা যে শিক্ষা পেয়েছি সকলের কাছে আজ আমি আমার ওই স্টেজ থেকে আমি সকলকে অনুরোধ জানাই। প্রথমেই বলি যে আমরা যারা এখানে দাঁড়িয়ে রয়েছি তারা একটা জ্বলন্ত প্রদীপের মতো। জ্বলন্ত প্রদীপ যেমন নিজেকে পুড়ে অন্যের রাস্তা দেখায়, ঠিক ততরূপ ভাবে আমাদের শিক্ষক নিজেদের মহব্বতের আন্তরিকতা দিয়ে আমাদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ দেখিয়েছিলেন। শিক্ষার পারে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে আমাদের আজ থেকে 1500 বছর আগে আমরা যারা এখানে ইসলাম ধর্ম অনুসারী মানুষ রয়েছি
আমাদের কাছে সব থেকে প্রিয় মানুষ হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 1500 বছর আগে তিনি একটা ছোট্ট কথা বলেছিলেন। কথাটা হলো এটাই, উতুলুল ইলমা মিনাল মাহদি ইলাল লাগাদ, মায়ের কোল থেকে শুরু করে আর দোলনায় দোল খেতে খেতে কবরে যাওয়ার আগ পর্যন্ত তুমি লেখাপড়া শেখো। 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার প্রতি এতটা অরুচিতরা, শিক্ষার প্রতি এতটা অনুপ্রেরণা দিয়েছিলেন। আজকে যারা আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি নবী মুহাম্মদকে অনুসরণ করে চলি, আজকে সকলকে এই অনুষ্ঠান থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে। সেটা হলো এটাই, যদি প্রয়োজনে প্রতিদিন একটা পৃষ্ঠা হলেও শিক্ষামূলক বই পড়ে নিজেকে শিক্ষিত করতে হবে। যদি রাস্তায় একটা ক্ষমা করিয়ে করতে হয় তাহলে প্রতিদিন শিক্ষামূলক বই তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা হলো একটা জাতির মেরুদণ্ড, শিক্ষা হলো একটা কওমের মেরুদণ্ড, শিক্ষা হলো একটা পরিবারের মেরুদণ্ড। শিক্ষা ছাড়া একটা জাতি চলতে পারে না, শিক্ষা ছাড়া একটা কওম চলতে পারে না, শিক্ষা ছাড়া একটা পরিবার চলতে পারে না। শিক্ষাই পারে এই সমস্ত প্রত্যেকটা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখিয়ে দিতে। শিক্ষা ছাড়া একটা পরিবার চলতে পারে না। একটা ছোট্ট কথা বলবো, যেহেতু অনেক বক্তারা রয়েছেন তারা একে একে বক্তৃতা করবেন। কথাটা হলো এটাই, সফলতা কাকে বলে? সফলতা কাকে বলে? একজন ছাত্র একজন স্যারকে জিজ্ঞেস করছেন, স্যার সফলতা কাকে বলে? স্যার তখন বললেন যে ঠিক আছে, আজকে তুমি চলে যাও, কালকে তুমি সফলতা কাকে বলে এই বিষয়টা তোমাকে জানাবো। ঠিক আছে, ইতিমধ্যে ছাত্ররা কালকে আবার স্যারের কাছে পৌঁছে গেলেন, গিয়ে বললেন, স্যার সেই আগের দিন এসেছিলাম আপনার কাছ থেকে শিক্ষা নিতে, সফলতা কাকে বলে? স্যার বলছে, আচ্ছা তুমি না কালকে এসেছিলে, ঠিক আছে আজকে যাও, যেহেতু আমি আজকে একটা ব্যস্ত রয়েছি ওই জন্য আমি বলতে পারবো না, পরের দিন এসে। এরকম 2-3-5টা ডেট মিস করার পরে ছাত্রটা মনে করছে যে স্যারের কাছ থেকে শিক্ষা কাকে বলে, মানে সফলতা কাকে বলে জিজ্ঞেস করতে চাচ্ছি, আর স্যার আমাকে এইরকম ভাবে 2-3 দিন পর আমাকে ডেট দিচ্ছে। এইরকম রেখে স্যারের কাছে গেলেন যে স্যার প্রতিদিন এইভাবে আমি ফেরত যাবো? তা স্যার বললেন, আচ্ছা ঠিক আছে। এবার স্যার ছাত্রটার হাত ধরে একটা দুজনায় হেঁটে একটা নদীর ধারে গেলেন। নদীর ধারে গিয়ে ছাত্রটাও জলে নামলেন, শিক্ষকটাও জলে নামলেন, হাঁটু পর্যন্ত পানিতে নেমে গেলেন, তারপরে কোমর পর্যন্ত, তারপরে গলা পর্যন্ত পানিতে নেমে যাওয়ার পরে শিক্ষক ছাত্রের গলাটা ধরে, যদিও এটা উদাহরণ, শিক্ষক ছাত্রের গলাটা ধরে মানে পানিতে ডুবিয়ে দিলেন। পানিতে ডুবিয়ে দেওয়ার পরে 5 সেকেন্ড 10 সেকেন্ড তার ভিতরে আস্তে আস্তে অস্থিরতা তৈরি হচ্ছে। তার ভিতরে লাফালাফি ঝাপাঝাপি করে 35-40 সেকেন্ডের ভিতরে মানে ছাত্রটা পানির ভিতর থেকে বার হয়ে আসার পরে এবার স্যারকে জিজ্ঞেস করছেন, স্যার আপনার কাছে সফলতা জিজ্ঞেস করতে আসলাম আর আপনি আমাকে এইভাবে মেরে ফেলে দেওয়ার প্ল্যান পরিকল্পনা করছেন? স্যার বলছেন, না, এর ভিতরেই সফলতা লুকিয়ে আছে। যেহেতু শিক্ষার জন্য মানে বাঁচবার জন্য আপনি যেভাবে চেষ্টা করেছেন এই পানি থেকে বাঁচবার জন্য, শিক্ষার জীবনেও তোমাকে বইপত্র নিয়ে এইভাবে সাধনা আর আরাধনা করতে হবে, যেভাবে তুমি পানি থেকে বাঁচবার জন্য, শিক্ষার জন্য তুমি পানি থেকে বাঁচবার জন্য তুমি পানি থেকে উঠে এসেছিলে, বইপত্র নিয়ে তোমাকে এইভাবেই চেষ্টা করতে হবে, মানে শিক্ষার জীবনে তোমাকে সফলতা হওয়ার জন্য। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো, শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা ছাড়া একটা জাতি চলতে পারে না। তাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে বক্তৃতা রাখতে আসছেন এবং আমার সকল ভাই বোনদেরকে জানাই ভালোবাসা। শিক্ষক দিবস উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি এবং প্রত্যেককে ভারতবর্ষের শিক্ষক দিবস অনুষ্ঠিত হয় 5 সেপ্টেম্বর 1962 সালে। এবং এরকম একটা মুহূর্তগুলো আমার খুবই আকাঙ্ক্ষা ছিল যে প্রত্যেক স্যানিটাইজার দেখা করবো, ছাত্র জীবন অনেক ভুলভ্রান্তি হয়েছে, তার জন্য আমি সকল স্যানিটাইজারকে আমি ক্ষমা করতে কষ্ট রাখবো না। আমার একটা মুহূর্তগুলো আমি সত্যি ইউনিয়ন ব্যাকওয়ার্ড বলতে একটা মুহূর্ত আমি বন্ধুবান্ধবের সঙ্গে সময় দেখাবো বা স্যানিটাইজারকে দেখাবো। আজকে আমার বন্ধুদের জন্য একটা সফল হয়েছে। সকল শিক্ষার্থীদের আমি যারা আমার পক্ষ থেকে সালাম এবং প্রণাম, যদি বিস্তারিত কিছু নিয়ে বলুন তারা কিছু বিষয় সরকারের বলার তো অনেক কিছু আছে আপনাদের জন্য। আজ থেকে এটা আমাদের শিক্ষা নিতে হবে যে শুধু শিক্ষা বিষয়ে কিন্তু সম্মান দেওয়া তা না,
এখন বিবেচিত হয়ে গেছে মায়ের অবাধ্য, মায়ের কথা শুনি না, মাকে তাকে ভাষা বা বাড়িভাবে ব্যবহার করি আমরা। কিন্তু মাঝে কিন্তু কি হয়, মা একটু ছেলে মিলে আসে না, তারা ছেলে মিলে বা কি দেখি ছেলে মিলে আসে, কেন কি হচ্ছে না আমার আশেপাশে বন্ধু বান্ধব আছে, ওরা টাকা দিচ্ছে, আমাকে মাঝে একটা তেমন হয় না। তো বছরে শিক্ষক দিবসটা ঠিক এমন হয়ে গেছে, সারা বছর শিক্ষক শিক্ষিকার সাথে হয়তো গ্রামীণভাবে ছাত্র জীবনে অনেকে ব্যবহারটা করে ফেলে। তো শুধু শিক্ষক দিবস উপলক্ষে নয়, সারা বছর এইভাবে শিক্ষক শিক্ষিকাকে সম্মান এবং ভালোবাসা করে শ্রদ্ধা দিয়ে আমাদেরকে চলতে হবে। এবং শিক্ষক শিক্ষিকা এমন একটা মোমবাতির মতো যিনারা সারা জীবন ধরে আমাদেরকে আলোকিত করে। তো বেশি আর লম্বা কিছু করবো না, সংক্ষিপ্ত বক্তব্য এখানে উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে প্রথমে প্রণাম জানাই। আমার প্রিয় ছাত্র স্নেহ ভালোবাসা রইল তোমাদের জন্য। আর আমার প্রাক্তন ছাত্র ছাত্রীরা যারা এসছে, মানে এটা একটা স্পেশাল বড় পাওনা আমাদের কাছে। আর প্রতিবারই ওরা আসে, আমার মনে হয় না অন্য স্কুলগুলোতে স্পেশাল থ্যাঙ্কস তোমাদেরকে। ইনোসেন্ট যে চেহারাগুলো ছিল অনেক বড় হয়েছে, ম্যাচিওর হয়েছে, দেখে খুব ভালো লাগছে। মানে উই আর ভেরি হ্যাপি। সুন্দর কাজ তোমাদের জীবন, আর সকলের জীবনে খুব মঙ্গলময় হয়ে উঠুক, এই শুভকামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ স্যার দেবানন্দ স্যারকে। সত্যি করে আমাদের জীবনে চলার পথে কীভাবে চলতে হবে, জীবনে চলার পথে কীভাবে চলতে হবে তার দিক নির্দেশনা স্যার দিচ্ছিলেন আমাদের। এরপরে আমাদের বক্তৃতা রাখতেন আমাদের সত্যি খুব একটা সমস্ত ছাত্রছাত্রীকে স্নেহ ভালোবাসা। অ্যাকচুয়ালি আমি খালি মুখগুলো দেখে চেনার চেষ্টা করছি আর কি, মানে অনেকটাই চেঞ্জ হয়েছে। দাড়িটাকে মাইনাস করলে মুখটা আসছে। ওই একটু আগে বলে গেল তোমার পরে কে ওর মুখটা আমি বেশ কিছুক্ষণ দেখার পরে বুঝলাম আচ্ছা ও তো ঠিক আছে, খুবই ভালো। তোমরা আগেও এসেছিলে, আমাদের সংবর্ধনা দিয়ে গেছো। আর মোটামুটি আমরা যেগুলো বলতে পারি তোমরা অলরেডি বলে দিয়েছো, কাজে নতুন করে বলার কিছু নেই। বুঝতে পারিনি আমি পরে। প্রত্যেকে ভালো থাকবো। আমরা আমাদের সাধ্য মতো যখন পড়ানোর ফাঁকে যেটুকু বলার বলেছি, আমরাও চেয়েছি, আমরা প্রত্যেকেই চাই যে তোমরা যে ক্ষেত্রেই যাও না কেন, সবাই যে খুব ভালো পড়াশোনা করবে, বিশাল রেজাল্ট করবে, বিরাট ডিগ্রি নেবে, এরকম আশা আমরা করি না। জীবনে অনেক দিক আছে, যে কোনো দিকেই যাও নিজের জায়গাটায় সৎ থেকে অটোমেটিক মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা পাবে। যদিও বর্তমান পরিস্থিতিতে আমাদের অনেক কিছু বিপরীত মনে হয়, কিন্তু আলটিমেটলি নিজেরাই নিজেদের জীবন দিয়ে বুঝতে পারবে কিছুটা সততা, কিছুটা আদর্শ যদি রাখো, মানুষ তোমার পাশে থাকবে। ধন্যবাদ। প্রথমে আমার সমস্ত সহকর্মীকে আজকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আর বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রী, বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে যেহেতু এই অনুষ্ঠান, ভালো লাগছে যে তোমরা স্কুলকে মনে রেখে এখানে আজকে দিনে এসেছো। তোমরা যারা যতটা শিখেছো, তোমাদের উপর এখন দায়িত্ব তোমাদের এলাকার যে ছেলেমেয়েরা রয়েছে যারা এখন এই স্কুলে আসছে বা আশেপাশের স্কুলগুলোতে পড়তে যাচ্ছে, তাদের সঠিক পথ দেখানো। তোমরা ঠিক পথে চললে ওরা কিন্তু তোমাদের থেকে উৎসাহ পাবে পড়াশোনা করার, জীবনে এগিয়ে যাওয়া। আর স্যার যেটা বললেন, আমরা সবাই সেটা বলি যে জীবনে ভালো মানুষ হও, জীবনে একটা চরিত্র গঠন করো। খুব বেশি অর্থ, খুব বেশি মান যশের প্রয়োজন নেই। যে কাজটা করছো সেটা সততার সাথে করো। সবাই ভালো থেকো, জীবনে অনেক বড় হোক, আরো অনেক জনকে তোমরা আলো দিশা দেখাও। ধন্যবাদ ম্যাডামকে। সত্যি তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। আমি ম্যাডাম বলছি
বক্তৃতা রাখবেন আমাদের সবসময় আমাদের পাশে থাকে, আমাদের যখন রাখি যে কোনো অনুষ্ঠান করবার জন্য আমি স্যার আরাফাত স্যারের পাশে পাই এবং তিনি তানাকেই আমি 2-4 কথা বলবার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, আমাদের কিছু বলেন না, ভালো লাগে যে তোরা আসিস, প্রতিবারই বলিস, প্রতিবারই ওরা আমি স্বীকার করি যে ওরা টিচারদের আগে আমার সঙ্গে যোগাযোগ করে এবং প্রথমেই বলে নেয় যে স্যার হেড স্যারের সঙ্গে কথা হয়েছিল, আপনার উপরে দায়িত্ব দিয়েছে। ওরা আসে, ভালোই লাগে, এটা তো অস্বীকার করে লাভ নেই যে প্রাক্তনরা যখন ফিরে আসে আমাদের মাঝে তখন তো আমাদের প্রাপ্ত ওইটাই, প্রাক্তনদের দেখতে চাই সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় তারা সফলভাবে সৎভাবে এগিয়ে চলেছে। তারা এইভাবে এগিয়ে যাক, বারে বারে ফিরে আসি, আমাদের শুভেচ্ছা থাকলো। আর এই শিক্ষক দিবসে শুভেচ্ছা সকল আমাদের সহকর্মীর প্রতি, তারা ভালো থাক, এগিয়ে থাক। ঠিক আছে, ধন্যবাদ স্যারকে। সত্যি যখন ডাকি তখনই পাই, আর আমি হেড স্যারকে যদি ফোন করি যে কোনো অনুষ্ঠান করবার জন্য, স্যার প্রথমেই বলে যে আমার তরফ থেকে তোমার সবসময় আসবে, স্যার সাথে যোগাযোগ করে নেবে। আমাদের মধ্যে এরপরে বক্তৃতা রাখতে আসছেন। আরো ভালো লাগছে তোমাদের সকলকে একসাথে দেখে। এই কতদিন আগেরই কথা মনে হচ্ছিল, এই তোমরা টুলে উঠলে চলে যাচ্ছ, তোমাদের বিদায়ী অনুষ্ঠান হচ্ছে, তারপরে এই যে প্রতি বছর তোমরা আমাদের মনে করে আবার আসছো, এটা আমাদের কাছে একটা বড় পাওনা। প্রত্যেককেই বোধহয় কম বেশি আমি বকাঝকা দিয়েছি, সেটা আমার মনে পাচ্ছি না, কিন্তু সেই বকাটার জন্য আজকে তোমরা কিন্তু মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছো। এটাই চাই, এই স্পিরিটটা নিয়ে এগো, সবসময় পাশে আছি সব পরিস্থিতিতে, ভালো মন্দ জীবনে আসবে যাবে, কিন্তু এই মেরুদণ্ড সোজা করে বাঁচতে হবে আগামী যতদিন থাকবে। সবার জন্য শুভেচ্ছা, খুব ভালো থাকো সকলে। ধন্যবাদ। শিক্ষা হল একটা জাতীয় মেরুদণ্ড, ম্যাডামদের কাছ থেকে শিক্ষা নিয়ে নিশ্চয়ই আমাদের মেরুদণ্ড, আপনাদের দোয়া ভালোবাসা আমাদের মেরুদণ্ড নিশ্চয়ই সোজা থাকবেই, এই আশা এখানকে স্যার ম্যাডামদের কাছে রাখছি। এরপরে বক্তৃতা রাখবেন আমাদের প্রাণপ্রিয় স্যার প্রকাশ স্যার। প্রাক্তন ছাত্র আর ওনারা বর্তমান ছাত্র রয়েছে, সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি দু-একটি কথা বলতে চাই। এখানে একটু আগে কথা হচ্ছিল যে কয়েকজন স্যার ম্যাডাম বলছিলেন আমরা বেশি যাদের বকেছি তাদেরই বেশি দেখা যাচ্ছে। এখানে অনেকেই রয়েছে, আমি বিশেষ করে একজনের কথা বলবো, রাকিবুল বলে একজন রয়েছে আমাদের ছাত্র, সে বলছি এখানে যে কর্মসূচিটা অগ্রণী ভূমিকায় আছে, তো অনেকেই আছে আমার সামনে রয়েছে, এত বকা দিয়েছি, তো তাদের আমি বিশেষ করে বলতে চাইছি যাদের বেশি বকেছি তাদের দেখছি আরো তারা আমাদের আরো বেশি ভালোবাসা দিচ্ছে, আমাদের মনে রেখেছে। তো যাই হোক, তোমরা জীবনে প্রত্যেক ক্ষেত্রে সফল হও। আমি এটাও জানি যে তোমরা এই যে শিক্ষক দিবসে আমাদের যে এই ভালোবাসার মধ্যে আসো, শ্রদ্ধা জানাতে আসো, তার বাইরেও তোমরা অনেকেই এমন এমন কাজ করো যেগুলো আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। বিশেষ করে সামনের কথা বলবো, ওরা একটা স্বেচ্ছাসেবী একটা সংগঠনের সঙ্গে যুক্ত, তো ওদের বিভিন্ন কর্মকাণ্ড আমি সমাজ মাধ্যমে দেখি এবং সবসময় এই কাজকে আমি সবসময় উৎসাহ দেওয়ার চেষ্টা করি। তো ধন্যবাদ তোমাদের, তোমরা জীবনে আরো বড় হও, সফল হও, আরো সমাজের কাজে আসো, এই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তিনি আমাদের যখন আমাদের ব্যাচ ছিল সে স্যারটা ছিল না, স্যারটা হলো ফটিকুল স্যার, তাকে বিষয়ের কথা বলার জন্য আমি অনুরোধ করছি। স্যার সত্যি খুব ভালো অ্যাঙ্কারিং করে শুনেছি এবং এই সুন্দর অনুষ্ঠান পরিচালনা করছিলেন স্যার, আমরা দেখছিলাম। সত্যি কথাই বলছি যে আমিও একটা স্কুল থেকে এখানে এসেছি, প্রায় 14 বছর একটা স্কুলে চাকরি করে এখানে এসেছি। তোমাদের দেখে আমার সেই সমস্ত ছাত্রছাত্রীর মুখগুলো মনে পড়ছে, তারাও এরকম আসতো কনফিডেন্ট স্কুলে। যাই হোক, কবি কালিদাস রায়ের সেই বিখ্যাত কবিতা ছাত্রধারা, বর্ষ বর্ষে দলে দলে আসে বিপ্রা মঠতলে, চলে যায় তারা কলরবে, শৈশবের কিশলয় পরিণে পরিণত হয়। এই যে ছাত্র ধারা, এটা তো চলছে চলমান এবং চলতেই থাকবে। আমরাও ছাত্র ছিলাম, এখন শিক্ষক হয়েছি,
কিন্তু ছাত্র জীবনকে ভোলার নয়। তোমাদের অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে এবং চৌমা হাই স্কুলের পক্ষ থেকে, যে চৌমা হাই স্কুল তোমাদের মতো উজ্জ্বল কিছু ছেলেমেয়েদেরকে তৈরি করতে পেরেছে। হয়তো কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার বা অন্য কোনো মহান পেশার সঙ্গে জড়িয়ে নেই, কিন্তু তারা আদর্শ মানুষ হতে পেরেছে। এটা আমাদের খুব ভালো লাগছে। তাদেরকে আরও আরেকবার ধন্যবাদ জানাই। প্রসঙ্গত কিছু কিছু কথা স্কুলে চলার ক্ষেত্রে দাঁড়িয়ে ছেলেমেয়েদের কাছ থেকে শুনি। একটা নাম প্রতাপ স্যার এখানে বললো, একটা সংগঠন যেটা এখানে আছে যারা মানুষের সঙ্গে খুব পাশে থেকে কাজ করে। ফেসবুকের সূত্রে তাদের ওই সংগঠনের লাইভগুলো আছে, মাঝে মাঝে তাদের কাজগুলোকে দেখি। তারা যদি এই ছেলেমেয়েদের থাকে তাদেরকে আমি আরও একবার ধন্যবাদ জানাই। যে সংগঠনটার মনে হয় হেডকোয়ার্টার ওদের মাজার শরীফের কাছাকাছি কোনো একটা জায়গা, আমি যদি তারা হয়ে থাকি তাদেরকে আমি আরো একবার আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারা এখনো মানুষের সঙ্গে মানুষের পাশেই থাকছে। আর একবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার সহকর্মীদের আজকের দিনে জানাই শুভেচ্ছা এবং বর্তমান ছাত্রছাত্রী এবং বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রীদের জানাই শুভেচ্ছা। খুবই ভালো লাগছে যে তোমরা আজকে আমাদের মনে রেখেছো, এতদিন বাদেও এটা দেখেও ভালো লাগছে। যা তোমাদের আর নতুন করে কিছু বলার নেই। যখন আমি পড়িয়েছিলাম নিশ্চয়ই অনেক বকা দিয়েছি, সেটা কতটা মনে রেখেছো জানি না। নতুন করে কিছু বলার নেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মানুষ হও, এটা চিরকাল বলে এসেছি এবং এখনো দেখছি অন্তত মানুষের মতো মানুষ হতে পেরেছে। ভালো লাগছে তোমাদেরকে দেখে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন মুখে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেকে হয়তো চিনে উঠতে পারছে না। আর আমার যেটা একটা প্রধান ত্রুটি, আমি কিছু কারো নাম মনে রাখতে পারি না, হয়তো মুখে চিনি, তাও এখন অনেকটা বড় হয়ে গেছে আমার ছেলেমেয়েরা। ভালো লাগছে দেখে, অনেকদিন বাদে তোমাদের অনেক কাজ তোমাদের হাতে রয়েছে, তার কাজের ফাঁকেও যে আমাদের একটু সময় দিতে পেরেছো, আমার ভালো লাগছে এটা দেখে। তোমরা আরো ভালো মানুষ হও, ভালো থাকো, সমাজের সুনাগরিক হও, সমাজের পাশে থাকো এবং তোমাদের এই উন্নতি দেখলে আমাদেরও খুব ভালো লাগবে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ ম্যাডামকে, তিনি তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করলেন। এরপরে বক্তৃতা রাখবেন উপস্থিত চৌমা স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী। দীর্ঘক্ষণ বক্তৃতা চলছে। বক্তৃতা দীর্ঘক্ষণ শুনতে ভালো লাগে না, কিন্তু এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মনের কথা ফুটে ওঠে। আমি অনেক ছাত্রদের মুখে, আমাদের স্যার ম্যাডামদের মুখে খুব অল্প কথা, খুব সুন্দর সুন্দর কথা শুনলাম। আমি একটা কথাই বলি এই প্রসঙ্গে, যে ছাত্রদের মধ্যে প্রাক্তন বর্তমান কিছু হয় না। আমরা শিক্ষক, তোমরা ছাত্র বা ছাত্রী, এটা আমাদের পরিচয়। আমি আগের স্কুলে, যেটা আমার দ্বিতীয় স্কুল ছিল, মূল চাকরি, আমি 1998 থেকে 2009 12 বছর চাকরি করেছিলাম। তো সেই স্কুলের এখনো অসংখ্য ছাত্রের সাথে আমার দৈনন্দিন যোগাযোগ আছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে এবং যারা যোগাযোগ রাখে প্রায় প্রত্যেকেরই বাড়ির খবর রাখি। আমার ছাত্রের মেয়ে মাধ্যমিক পাস করে গেছে, বুঝতে পারছো আমার ছাত্ররা কত বড় হয়েছে। হ্যাঁ, সেই খুব খুব ভালো যোগাযোগ আছে তাদের সাথে। তোমরাও যদি চাও, যারা এখানে এসেছো, আমার মনে হয় এরা সবাই এক বছরের ব্যাচ নয়, এরা বিভিন্ন বছরের আছে, তবু এদের মধ্যে এত সুন্দর একটা মিল আমার দেখে সত্যি হৃদয়টা খুব ভরে উঠছে। যারা এক্সিস্টিং ছাত্র তারা তো আমাদের সম্বর্ধনা দেয়, এই প্রাক্তনদের বারে বারে ফিরে আসা, এটা কিন্তু একটা বিরাট পাওনা। আমাদের স্যার ম্যামরা বলেছেন যে আমরা ছাত্র, তোমরা অনেক কথা বলেছো, অনেক সুন্দর সুন্দর কথা বলেছো। শিক্ষার কোনো শেষ নেই। আমরা প্রথম মা বাবার কাছ থেকে শিখি, তারপর বিদ্যালয়ে এসে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শিখি। আমার যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা এখনো অনেকে বেঁচে আছেন, সবাই আর বেঁচে নেই। তো আমার খুব মনে পড়ে একজন স্যারের কথা আমি বলি। উনি আমার বাবার বন্ধু ছিলেন। আমার প্রাইমারি স্কুলের উনি হেড স্যার ছিলেন, উদয় শঙ্কর পাল। স্যারের কথা, স্যার মারা গেছেন অনেকদিন হয়েছে, পৃথিবীতে নেই। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি, আমাদের 3 জন শিক্ষক ছিলেন, 2 জন বয়স্ক, অনেক বয়স হয়ে গেছে, আর স্যার কম্পারেটিভলি ইয়াং ম্যান, কম্পারেটিভলি। তো আমার মনে আছে আমাদের বড় খেলার মাঠ ছিল,
স্টার্টিং পয়েন্টে আমরা দৌড় শুরু করতাম। স্টার্টিং পয়েন্টে স্যার ধুতি পাঞ্জাবি বলতেন, ধুতি পরে স্টার্টিং এর বাঁশি দিতেন। আমার স্যার দৌড়ে গিয়ে আমাদের আগে গিয়ে ফিনিশিং পয়েন্টে গিয়ে কে ফার্স্ট সেকেন্ড হতো সেটা স্যার ধরতেন। আমি অনেক শিক্ষক জীবনে দেখেছি, কিন্তু আমার ওই প্রাইমারি স্কুলের উনি খুব কম শিক্ষিত, সম্ভবত সেই সময় মাধ্যমিক পাস করলে প্রাইমারি চাকরি পাওয়া যেত। এরকম শিক্ষক আমার জীবনে খুব বেশি পাইনি। তা আমার অসংখ্য ভালো ভালো শিক্ষক জীবনে পেয়েছি। আমার জীবনের সৌভাগ্য, আমার সৌভাগ্য যে আমার ছাত্ররাও, আমার অনেক ছাত্রছাত্রী ডাক্তার থেকে শুরু করে অনেক বড় বড় প্রফেশনে আছে, তারা যোগাযোগ রাখে, তাদের সঙ্গে এখনো ভালো লাগে। তোমরা এগিয়ে এসো, তোমরাও চাইলে একটা চৌমা হাই স্কুলে একটা গ্রুপ খুলতে পারো প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে। তোমরা অনেক সোশ্যাল ওয়ার্ক করো, আরো এগিয়ে আসতে হবে। আমাদের রঞ্জিতা ম্যাডাম কথায় কথায় বলছিলেন যে ছোট ছোট স্তরে, মানে আমরা যে যেখানে আছি সেই স্তরে যদি আমরা আমাদের কাজটা করতে পারি, যদি আমরা সৎ থাকতে পারি, যদি মেরুদণ্ড সোজা রাখতে পারি মল্লিকা ম্যাডামের কথায়, যদি আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি, যদি আমরা গুরুজনদের সেবা করতে পারি, তাদের শ্রদ্ধা করতে পারি, ছোট ছোট ভাই বোন বা পাড়া প্রতিবেশীদের দায় আদায়ের পাশে দাঁড়াতে পারি, তাহলে আমরা প্রকৃত ছাত্র হব, আমরা প্রকৃত মানুষ হব। প্রকৃত মানুষ হওয়া খুব দরকার। অপূর্ব স্যার বলেছেন কথায়, খুব বেশি অর্থ, খুব বেশি পয়সা, খুব বেশি বড় চাকরির দরকার নেই। যদি ভালো মানুষ হতে পারি সেটাই সমাজের সবচেয়ে বড় পাওনা। তোমরা অনেক বড় হও, আমি বলার কাছে দোয়া করি, প্রার্থনা করি, তোমরা অনেক বড় হও, মানুষ হও, ভালো থাকো, আমাদের মাঝে আসবে, আমাদের যখন ডাকবে আমাদেরকে কাছে পাবে, আমরা সবসময় আছি। তোমরা অনেক করে এগিয়ে চলো। তোমাদের এই যে বিরাট একটা ছোট্ট কাজ, এই ছোট্ট কাজের মধ্য দিয়েই তোমাদের অনেক বড় বড় পরিচয় তোমরা দিচ্ছ। তোমরা অনেক বড় হও, ভালো থাকো, এই শুভনা ভাবনা করে তোমাদের আজকের এই আশাটাকে সার্থক মনে করে আমার ছোট্ট বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ স্যার।